হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্ট ক্যাপচারার। আজকে আমরা পাঞ্চমারিতে সাইট সিইং করতে বেরিয়ে পড়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পান্ডাভ কেভস। তো চলো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি 6:30 7টা নাগাদ, কারণ আমাদের এখান থেকে আবার জব্বলপুর যাওয়ার একটা প্ল্যান আছে। তো দেখা যাক কত দূর কী হয়। চলো আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে যাই, আমাদের পান্ডাভ কেভসে। এই যে আমরা ঢুকছি পান্ডাভ কেভসের এন্ট্রেন্স দিয়ে। চারিদিকে সুন্দর গার্ডেন করা রয়েছে, দেখো। আমরাই মনে হয় ফার্স্ট যারা এখানে দেখতে এসছে, কারণ আমরা অনেক সকাল সকাল এসছি, আমাদের জব্বলপুর যাওয়ার আছে। তাই জন্য এখান থেকে জব্বলপুরের টাইমিং দেখাচ্ছে 6 ঘন্টা। ডিস্টেন্সটা আমি তোমাদেরকে দেখে বলছি। চলো যাওয়া যাক। আমরাই প্রথম যে এখানকার গেট খুলছি যাওয়ার জন্য ভেতরে। এই দেখো, এটা পান্ডাভ কেভস। ইন্দ্রদীপ গেট খুলছে। খুলে নিক, আমার সাইডটা দেখি। খোলা হয়ে গেছে, চলো। এরকম রাস্তা, আর এই যে দেখো পান্ডাভ কেভস, ওপরে 3খানা কেভ দেখা যাচ্ছে না? চলো যাওয়া যাক। এই দেখো, এগুলো গুহার এন্ট্রেন্স। ভেতরটা দেখো। এখানে বলে পাণ্ডবরা যখন বনবাস করতো তখন নাকি এখানে থাকতো। কিছু সময় থেকেছে। কি অদ্ভুত না প্রকৃতির সৃষ্টি, পুরো ঘরের মতন। এই দেখো সিঁড়িগুলো, সাবধানে নামতে হবে। আমাদের পান্ডাভ কেভস দেখা হয়ে গেছে। এবার চলো আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাই, বি ওয়াটারফলস। দেখো, এটা আমাদের বি ফল যাওয়ার রাস্তা। পুরোটাই মাটির রাস্তা। আমরা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। এখন বাজে 8:43, কিন্তু বি ফলস ওপেন হয় 9টার সময়। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বলে তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে যদি একটু ওয়েট করতে হয় করব। চলো যাওয়া যাক। দুদিকেই কিন্তু জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম মাটির রাস্তা। ওই যে লেখা রয়েছে যমুনা প্রপাট, সরি, বি ফলস। ইধারই লাগানো হবে গাড়ি। আমরা বি ফলসে এসেছিলাম। এখানে পয়সা কামানোর মানে নেক্সট লেভেল স্কিম চলছে। এখানে তোমার পায়ে হেঁটে যদি আমরা ঢুকতে চাই ভেতরে, এন্ট্রেন্স তো বন্ধ ছিল ফার্স্ট অফ অল, 9টায় খুলে, আমি বললাম আগে। হ্যাঁ, তুমি যদি পায়ে হেঁটেও ঢোকো ভেতরে, তাহলে তোমার থেকে ওরা 500 টাকা নেবে, 500 টাকার উপরে নেবে। আর যদি তোমাকে নিচে ছেড়ে দিয়ে আসে ইন দ্য সেন্স, ওই এন্ট্রেন্স থেকে ফলসটা অনেকটাই দূর, ওখানে তার নিচে গাড়ি যায়, কিন্তু ওরা গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না। তো যদি ওরা নিজেরা ছেড়ে দিয়ে আসে, সাপোজ বাইকে করেও যদি ছেড়ে দিয়ে আসে, তোমায় ওরা ছাড়ার মানে যেখানটায় নিচে পার্কিং, অ্যাকচুয়াল পার্কিং, ওখান অবধি তোমার 400 টাকা নেবে শুধু ছাড়ার। তারপর আবার ওঠার মানে ওখান থেকে তোমাকে আবার নিয়ে আসার জন্য আরও 600 টাকা নেবে। আর তুমি যদি জিপসি করো সাপোজ, ওইখানে অবধি তোমাকে ছাড়বে। ওই জিপসি নিলে তোমাকে পার হেড কত বললো? 4000 টাকা লাগবে। 4000 টাকা পার হেড। পার হেড না, জিপসি একটা জিপসিতে 4000 টাকা পার হেড লাগবে। ওখান থেকে কিন্তু ফলস স্টার্ট হচ্ছে না, ফলস কিন্তু আরো নিচ থেকে স্টার্ট হচ্ছে। মানে তোমাকে আরো ধরে নাও 1800টা স্টেপস যেতে হবে, বা নিচে আরো খানিকটা যেতে হবে। ওইখানটা জাস্ট নর্মাল পার্কিং, কিন্তু তোমার কাছে যদি গাড়ি থাকে, সেই গাড়ি নিয়ে তোমাকে গেট দিয়ে এন্ট্রি করতে দিচ্ছে না। গাড়ি কেন, তুমি যদি পায়ে হেঁটেও বলো যে আমি পায়ে হেঁটেও নিচে যাব, সেই নিচে তোমাকে পায়ে হেঁটেও যেতে দিচ্ছে না উইদাউট টাকা। আর এটার যদি কোনো রসিদ দেবে, বা এটা যদি গভর্নমেন্ট নিচ্ছে বা কিছু, সেরকম কোনো ব্যাপার না। এটা পুরোটাই মানে চলছে। ওখানে সামনে 2-3টে লোক দাঁড়িয়ে আছে, ওরাই টাকা কালেক্ট করে যাচ্ছে। ওখানে আপাতত তো এখনো কোনো আমি ট্যুরিস্ট দেখলাম না। আমরাই শুধু ফার্স্ট গাড়ি ছিলাম, তো এরকম টাইপের কথা বললো। তো আমরা আর ভেতরে গেলাম না, কারণ এত টাকা দিয়ে ভেতরে শুধুমাত্র এন্ট্রেন্স অবধি, মানে যেখানে পার্কিং রাখা সেখানে অবধি গিয়ে আবার নিচে হেঁটে হেঁটে যাওয়া, সেটা কোনো মানে হয় না।
তো চলো আমরা নেক্সট একটা পয়েন্টের দিকে যাই, দেখি এখন ডিসাইড করি যে কোন পয়েন্টের দিকে যাবে। আমরা আর একটা ফলসের ইয়ে দেখে রেখেছিলাম, ডাচেস ফলস। ওখানেও সেম জিনিস বলছে যে ওখানেও নাকি সেম ইয়ে নিয়ে ঢুকতে দেবে না, গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। তো আমরা তো ইন্ডিয়ার এত জায়গায় গেছি, এরকম টাইপের নিয়ম আমি কোথাও দেখিনি যে তুমি যদি পায়ে হেঁটেও যাও তাহলেও তোমার টাকা লাগবে। তুমি যদি এমনি মানে বাইকে যেতে চাও, ইভেন বাইকে বলছে যে ওরা ট্রিপল ক্যারি করবে, মানে লোকটা যে চালাবে সে চালাবে, আমি আর ইন্দ্রদীপ দুজনকে বসাবে বাইকের মধ্যে। আর বলছে নাকি প্রচন্ড খাড়াই রাস্তা, তাহলে তিনজনে মিলে বসে একটা বাইকের মধ্যে রিস্ক নিয়ে তো কোনো দরকারই নেই। তো দেখা যাক এবার কোন ডেস্টিনেশনে যাওয়া যায়, তোমাদেরকে জানাচ্ছি। এই যে ডাচেস ফলের রাস্তা, এটাও মাটির রাস্তা সেম। এই দেখো সামনে গর্তটা দেখো একবার, বাপরে বাপ, এখান দিয়ে গাড়ি কাটিয়ে যেতে হবে। চলো দেখি ডাচেস ফলে গিয়েও যদি সেম ইয়ে হয়, বুঝতে পারছি না কিরকম কি। এত জায়গায় ঘুরেছি এরকম টাইপ, মানে এন্ট্রি ফিজ ইজ ডিফারেন্ট থিং, যে হ্যাঁ এন্ট্রি ফিজ লাগবে বা কিছু। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমরা আগে জঙ্গলগুলোতেও ঘুরলাম, সেখানেও এন্ট্রি ফিজ দিয়েছি। এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে তোমাকে দিতেই হবে, মানে তুমি পায়ে হেঁটে গেলেও তোমাকে দিতে হবে। এটা এন্ট্রি ফিজও না, কিছুই না, এখানে তোমাকে কোনো রসিদও দেবে না, কিছুই দেবে না। এই যে এখানেও এরকম গেট লাগানো রয়েছে। চলো গিয়ে সামনে দেখি কি ব্যাপার। তালা লাগানো দেখতে পাচ্ছ তো, এখানে লোক আছে নেই মনে হয়। ভ্যালি ভিউ, ইন্দ্রদীপ গেছে কথা বলতে, দেখতে কেউ আছে কিনা, কেউ নেই মনে হয়, তাই জন্য ফিরে আসছে। গেটে তো তালা বন্ধ। এখান থেকে সীমা প্রারম্ভ। কি হলো, কেউ নেই? কেউ নেই, দেখি একটুখানি খানিকক্ষণ 5-10 মিনিট ওয়েট করি, করে তারপরে দেখি। তোমরা তো দেখলে গেটে তালা বন্ধ, আমাদের দুখানা ওয়াটারফলসই ফ্লপ গেল। আমরা বি ওয়াটারফলসও দেখতে পেলাম না, ডাচেসও দেখতে পেলাম না। তো আমরা এখন আর একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, গ্রিন ভ্যালি। ওখানটা নাকি খুব সুন্দর। আগের দিন একটা লোকের সাথে কথা বলছিলাম, তো সেখানে এসে বলছিল যে খুব সুন্দর নাকি ভ্যালি ভিউ পাওয়া যায়। ও চলো গিয়ে দেখি সেখানটার কি অবস্থা। এই যে আমাদের ওই ভ্যালিটায় যাওয়ার পথে আর একটা পয়েন্ট পেলাম আমরা, হান্ডিখো। চলো এই রাস্তাটাও এরকম। আমাদের এখনো অবধি দুখানা সাইট সিইং এর জায়গা ফ্লপ গেছে। তো এই জায়গাটা দেখি, এই জায়গায় যদি আমরা কিছু দেখতে পাই। ফার্স্ট আমরা তো পান্ডব কেভস ভালো মতন দেখে নিয়েছি, ফাঁকায় একদম। আর বাকি দুখানা ওয়াটারফলস আমাদের ফ্লপ গেল। আর এখানকার এখন দেখি, চলো যাওয়া যাক। এখানে রাস্তা দেখো, বাপরে বাপ, পুরো মনে হচ্ছে রোলার কোস্টারে বসে আছি। বাপরে বাপরে, সাবধানে গাড়ি চালাতে হবে, একটু উঁচু গাড়ি থাকলে পরে সুবিধা। আর যেখানে লেখা আছে হান্ডিখো, কি জিনিস দেখো, হান্ডিখো মানে বেসিক্যালি এখানে একটা পটের মতন জায়গা আছে, যেখানে তোমার এখানকার লোকেরা ওটাকে আগে ওরকমভাবে ওই আন্ডিখো বলে ডাকতো, তারপর থেকেই সেরকম নাম হয়ে গেছে হান্ডিখো। চলো, এটা বেসিক্যালি একটা ক্যানিয়ন টাইপের জায়গা, এখান থেকেই দেখতে হবে। এইটুকুন অব্দি এই যে এই সব রেলিংস করা রয়েছে, এখান থেকেই দেখতে হবে। চলো দেখি কি আছে। বাবা কিছু ফড়িং উঠছে কত, এই দেখো, বাহ কি সুন্দর, দেখো নিচটা পটের মতন জায়গা, এই যে খুব সুন্দর। এতক্ষণে একটা ভালো জিনিস দেখতে পেলাম,
এই দেখো আমাদের হান্ডিখো দেখা হয়ে গেছে, দেখালাম তো তোমাদেরকে কি সুন্দর জায়গা। এবারে আমরা যাচ্ছি গ্রিন ভ্যালি, যেই ভ্যালিটার দিকে আসলে যাচ্ছিলাম সেই রাস্তাতেই তো হান্ডিখো পড়লো। এখন আমরা ওই রাস্তাতেই আবার যাচ্ছি গ্রিন ভ্যালিতে। চলো দেখি ওখানে কি আছে। গ্রিন ভ্যালি যাওয়ার রাস্তাটা পাহাড়ের ওপরে ওঠার, মানে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে গ্রিন ভ্যালি যেতে গিয়ে। রাস্তাটা সরু, খুব একটা ভালোও না। চলো যাওয়া যাক এই রাস্তা ধরেই। এখন আমাদের 3.6 কিলোমিটার 11 মিনিট দেখাচ্ছে। আমার যতদূর মনে হয় এটা উপর থেকে ভিউ দেখাবে পুরো শহরের। চলো দেখা যাক। এই যে আমাদের গ্রিন ভ্যালি যাওয়ার পথে আমরা আর একটা পয়েন্টের দর্শন পেয়েছি, চলো গিয়ে দেখাচ্ছি। এই দেখো জায়গাটার নাম প্রিয়দর্শিনী। চলো এরকম সিঁড়ির মতন করা রয়েছে। আমার মনে হয় এখানে কিছু আছে বলে এরকমই, জাস্ট জঙ্গলের মাঝখানে ইকো পয়েন্ট এরকমই, যে এদিকেও জঙ্গল, হ্যাঁ আর নিচে রাস্তা। সামনে গিয়ে আর লাভ নেই, চলো ব্যাক টু গাড়ি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখো গ্রিন ভ্যালি যাওয়ার রাস্তা, দুদিকে পাহাড়। এই দেখো ডান দিকে পাহাড় দেখতে পাচ্ছ তো, আর এই দিকেও বাঁ দিকেও পাহাড়, সব দিকেই পাহাড়। আর দেখো সামনেও পাহাড়। আমরা অনেকটা নিচের দিকে নেমে এসেছি, এখন আবার উপরের দিকে উঠছে। কাঁচটা পরিষ্কার করতে হবে। এই দেখো দারুণ টার্নিং গুলো দেখো, কত উঁচু উঁচু টার্নিং। মানে আমরা নর্থ বেঙ্গলের রাস্তাতেও গাড়ি নিয়ে গেছি, কিন্তু এইটার টার্নিংটা নর্থ বেঙ্গলের রাস্তার থেকেও একটু বেশি ইয়ে। এখানটাতে আর একটু ঠান্ডা। এই দেখো এই টার্নিংটা দেখো, এই যে গ্রিন ভ্যালি এসেই গেছি। এটাই গ্রিন ভ্যালি, যদি এই যে গ্রিন ভ্যালি এসে গেছি। চলো আর একটুখানি ম্যাপে দেখাচ্ছে, আর একটুখানি সামনে চলে যাওয়া যাক। একটা টার্নিং, আর একটুখানি চলো। আমরা এখন গুপ্ত মহাদেব আর বড়ে মহাদেব এই দুখানা পয়েন্ট দেখতে এসেছি। এখন আমরা পার্কিংয়ে গাড়ি ঢোকাচ্ছি, তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা গাড়ি পার্ক করে যাচ্ছি এখন গুপ্ত মহাদেব দেখতে। চলো সামনেই মনে হয়, নাকি জানি না কতটা হাঁটতে হবে। চলো আপাতত যাওয়া যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ইয়েটা দেখো, সিনারিটা দেখো কি সুন্দর, চারিদিকে পাহাড়। এই যে এটা তোমার বড়া মহাদেব গুফা, এখান দিয়ে সোজা যেতে হবে, গিয়ে অনেকটা উপরে গিয়ে তারপরে ইয়ে মন্দিরটা। জুতা বাগেরা এখানেই খুলতে হবে বলছে। হ্যাঁ ওই যে সোজা দেখতে পাচ্ছ সাদা, এইখানটাতে মন্দির। অনেকটা চলতে হবে, অনেকটা তারপরে গিয়ে তোমরা যেতে পারবে। ওই দেখো আমরা ওপরটায় উঠছি না, কারণ এখানে তো ফার্স্ট অফ অল জুতো খুলতে হবে, এই শু পরে আছি। কিন্তু তাছাড়াও আমাদের, তোমাদেরকে বললাম না যে জব্বলপুরে যাওয়ার প্ল্যান আছে, তো তাই জন্য আমরা ওপরে উঠছি না। এখান থেকেই দেখে এবার আস্তে আস্তে অন্য দিকে যাব। এই দেখো কতগুলো রাস্তার মধ্যে বসে আছে, দেখছো? এই দেখো কি সুন্দর না, ছোট থেকে সব সাইজের আছে, ছোট মাঝারি বড় সব সাইজের আছে। গুপ্ত মহাদেবও আরো উপরের দিকে উঠতে হতো বলে আমরা আর উঠলাম না, আমরা এবার বেরিয়ে পড়েছি।
এবারে যাই হোটেল থেকে আমাদের জিনিসপত্র লাগে যে সমস্ত নিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট না করলেও আমরা বাইরে গিয়ে করব, বাট ওই হোটেলে যাই, গিয়ে জিনিসপত্র নিয়ে দিয়ে এবারে জব্বলপুরের দিকে রওনা হয়ে চলো। এই যে এইটা হচ্ছে তোমার গ্রিন ভিউ পয়েন্ট, গ্রিন ভ্যালি পয়েন্ট। এই দেখো সুন্দর না, নিচে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা উপরে আসলাম। আর এই দেখো পাহাড়, রাস্তা খুব সুন্দর, ওইদিকেও রাস্তা আছে, ওই যে সোজা দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দর। চলো কিছু ফটো টটো তুলে নিই, তারপরে হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে জব্বলপুরের পথে। আমরা পাঁচমারি থেকে বেরোচ্ছি। এই দেখো এটা একটা লেক, পাঁচমারি লেক দেখতে পাচ্ছ। যাই হোক, পাঁচমারি থেকে বেরোচ্ছি আমরা এখন যাব জব্বলপুরে। জব্বলপুরে মার্বেল রকস আছে না, ওখানে আমরা যাব। ওখানকারই আমরা মেরে রেখেছি ম্যাপে। এখন এখান থেকে দেখাচ্ছে 234 কিলোমিটার, 5 ঘন্টা 46 মিনিটস এটা দেখাচ্ছে। চলো যাওয়া যাক। এই দেখো আমরা পাঁচমারি থেকে বেরোচ্ছি, মানে এখন আমরা পাঁচমারিতেই আছি। এখানেও একটা বাঙালির হোটেল, দেখো মানে বাঙালি কোথায় নেই তাই না। পাঁচমারি একটা ছোট্ট হিল স্টেশন মধ্যপ্রদেশে, সেখানেও বাঙালি দোকান। চলো যাওয়া যাক। আমরা এখন এই ইয়েতে যাওয়ার পথে, তোমার জবলপুর যাওয়ার পথে এই যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি, এই হাইওয়েটা সবচেয়ে বড় হাইওয়ে, মানে সবচেয়ে লম্বা হাইওয়ে। এটা শ্রীনগর আর কন্যাকুমারীকে কানেক্ট করে। আমরা জানতাম না, ম্যাপে দেখলাম যে এই হাইওয়েটা ডিরেক্ট শ্রীনগরও যায় আর কন্যাকুমারীও যায়। তো আমরা জবলপুর যাওয়ার পথে এই হাইওয়েটাতে উঠতে পারলাম, ভালো বেশ। এই দেখো এই হাইওয়েটা, দেখো আমরা জব্বলপুর যাওয়ার পথে এই গ্রামগুলো পেরোচ্ছি। গ্রাম সাকরি, জনসংখ্যা 260, মানে এটাও এদের লাইফ না, মানে মাত্র প্রত্যন্ত গ্রাম। হ্যাঁ, মাত্র 260 জনের গ্রাম নিয়ে, মানে লোক নিয়ে একটা গ্রাম তৈরি হয়েছে। যদিও ভুলভাল রাস্তায় ঢুকে পড়ে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, এটা প্রপার রাস্তা নয়। হ্যাঁ এই যে দেখো, এরকম আমরা আরো দুখানা গ্রাম পেরিয়েছি। একটা দেবরি, সেখানে 760 জন ছিল, আর একটাতে 350 জন ছিল। দেখো এখানকার বাড়ি ঘর সবকিছু কিরকম না, মানে এখানে যদি আমাদেরকে দুদিনের জন্য কেউ রেখে দিয়ে যায় তাহলেও দম আটকে আসবে হয়তো। ভাববো যে কি আমরা এখানে মল ছেড়ে, আমাদের রাস্তা ছেড়ে, এত দোকানপাট ছেড়ে, লাইফ ছেড়ে কিভাবে থাকবো। কিন্তু এখানেও মানুষজন থাকে, এটাও একটা পার্ট অফ ইন্ডিয়া। এই দেখো আমরা জবলপুরের রাস্তায়, এখনো আমাদের মার্বেল রকস দেখাচ্ছে 5 মিনিট 2.9 কিলোমিটার। আজকে মনে হয় না আমরা আর বোটিংটা করতে পারবো মার্বেল রকসে, কারণ এখন দেখতেই পাচ্ছ অলরেডি প্রায় সন্ধে হয়ে এসছে, আর খানিকক্ষণের বাদেই পুরো সূর্য হয়তো ডুবে যাবে। তো এই দেখো রাস্তায় পুরো সূর্য ডুবে যাবে। তো সূর্য ডুবে গেলে তো ছবি টবি তোলা যাবে না, ভিডিও টিডিও করা যাবে না সেরকম ভাবে। তাই জন্য আজকে ঠিক করেছি যাই গিয়ে একটু দেখে আসি সামনেটা কেমন কি রকম আছে। আর হ্যাঁ, কালকে আমরা সব সাইট সিইং গুলোও করবো, সাথে করে বোটিংটাও করব। আর কালকেই হবে হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ মধ্যপ্রদেশে। তারপরে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেব। এই দেখো এই ক্ষেতগুলোকে পুড়িয়ে দিয়েছে, এখানে চাষ হয়ে গেছে আর ক্ষেতগুলো পুড়িয়ে দিয়েছে। এগুলো থেকেই সেই বলে না পলিউশনের ধোঁয়া বেরো, এই সমস্ত থেকে হয়। এখনো আমাদের 2.5 কিলোমিটার 5 মিনিট দেখাচ্ছে, মানে আমরা পুরো ওয়ান ওয়ে রাস্তা দিয়ে এসেছি, কোনো ছিল না, মানে হাইওয়ে আমরা ধরতে পারিনি, পুরো এরকমই ওয়ান ওয়ে রাস্তা দিয়ে আমরা পুরোটা এসেছি। আমাদের অনেকটা টাইম লেগে গেছে। আর তারপরে একটা রেল গেটেও আটকে গেছিলাম, যেখানে তোমার 15 মিনিটস টাইম আর হয়ে গেছে। তো ওই জন্য চলো গিয়ে দেখা যাক কেমন কি আছে। আমরা মার্বেল রকসের এখানে এসে গেছি, এ দেখো পিছনে দেখতে পাবে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ইন্দ্রদীপ কি করছে, ডিঙিয়ে ঢুকছে। আর আমার পিছনে দেখো একটা জিনিস, এই ন্যানোটাকে দেখতে পাচ্ছ? এরকম হুট খোলা ন্যানো কোনোদিনও দেখেছো আগে? আমি এখানে এসে দেখছি এরকম হুট খোলা ন্যানো।
চলো আমিও ডিঙিয়ে ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখাই কি আছে। এই দেখো, এইটা হচ্ছে মার্বেল রকস। এই দেখো, এই দেখো কি সুন্দর না? এই দেখো, এইটাই হচ্ছে মার্বেল রকস। আমরা এখানেই কালকে নিচে ওই পার থেকে বোটিং হয় বললো, তো আমরা ওই পার থেকে বোটিং করবো কালকে নিচে। এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাই। এই দেখো, ওই সোজা চলে যাচ্ছে। কি সুন্দর না জায়গাটা? আমরা মার্বেল রকস মধ্যপ্রদেশ মেরে এসেছিলাম, ঠিক আছে? তো আমাদের তো গুগল ম্যাপ উল্টো পাল্টা ভুল ভাল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, কোন গ্রামের ভেতর ঢুকিয়ে দিয়েছে। এখানে মার্বেল রকস আছে, তোমরা তো দেখলে, তোমাদেরকে দেখালাম আছে, কিন্তু এখানে বোটিং ফোটিং কিচ্ছু হয় না। এখানে জাস্ট নর্মাল রেলিং লাগানো রয়েছে, রেলিং লাগানো উপর থেকে দেখা যায়। তো এখন আমরা এই 24 কিলোমিটার, এই যেটা দেখতে পাচ্ছ 23 কিলোমিটার 46 মিনিটস, এটা পুরোটা গ্রামের ভেতর দিয়ে যেতে হবে। গিয়ে আমরা জবলপুর সিটিতে পড়বো কিনা আমি বলতে পারছি না, তবে booking.com থেকে আপাতত একটা রুম বুক করে রাখলাম। এবার সেটা আদৌ কনফার্ম হয়েছে হয়নি জানি না, বাট সেটারই লোকেশন মেরে আপাতত যাচ্ছি। কোথাও তো একটা পৌঁছাবো, এটা আমরা আউট অফ নোওয়্যার আছি, মানে একদম কোনো গ্রামের ভেতরে আছি আর কি। তো ওটাই, আর সন্ধে হয়ে যাচ্ছে, দেখছো 5:40 বাজে। ও চলো যাওয়া যাক, মানে সেফলি যাতে চলে যাই, এটাই হচ্ছে ব্যাপার। দেখো কিরকম গ্রামের সব বাড়ি, গ্রামের রাস্তা থেকে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে যাই, সেটাই ভাবছি। এখনো আমাদের 17 কিলোমিটার 38 মিনিটস দেখাচ্ছে। তোমাদেরকে গিয়ে আমি বাড়িতে ম্যাপের ডেসক্রিপশনটা দিয়ে দেবো। ভুলেও এই রাস্তাটা দিয়ে এসো না, কারণ প্রচন্ড ট্রাবল হচ্ছে। এই যে সামনে দেখতে পাবে একটা বোর্ড দেখা যাচ্ছে, যেখানে তোমার বাঁদিকে জবলপুর দেখাচ্ছে 22 কিলোমিটার, আমাদের এখানে 17 কিলোমিটার দেখাচ্ছে। মানে তখনও হয়তো আমরা এই হোটেলটাতে গেলেও মানে আমরা প্রপার সিটিতে ঢুকবো না। আর দেখা যাক। এই দেখো এখানে হাট বসেছে, এই দেখো গ্রামে, দেখতে পাচ্ছ? এই দেখো কত জিনিস, গ্রামে হাট বসেছে। ওই যে সামনে এই যে তিলওয়াড়া ঘাট, এই দেখো এই বোর্ডটায় দেখতে পাবে, এখানে সামনে দেখাচ্ছে তিলওয়াড়া ঘাট 7 কিলোমিটার আর জবলপুর 22 কিলোমিটার। চলো যাওয়া যাক। আমরা ফাইনালি শহরের রাস্তায় ঢুকছি। এরকম এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, তারপরে সামনে এরকম লাইটিং ব্রিজ। তো আমরা মোটামুটি মনে হচ্ছে এবার শহরের মধ্যে ঢুকছি। দেখা যাক। এখনো তোমার 12 কিলোমিটার দেখাচ্ছে 22 মিনিটস, এই যে দেখতে পাচ্ছ। চলো দেখা যাক। এখন এখানে তো জ্যাম সিগন্যাল নাকি বোঝা যাচ্ছে না, তো চলো দেখা যাক কি হয়।